চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম। অপর্ণা আশা করছে কবে আর্য স্যার ওর মুখোমুখি হবে, কবে ওকে ভালোবাসার কথা জানাবে। জানিয়েছিল ঠিকই, কিন্তু আর্য স্যার জানে না, শুনতে পেয়েছিল অপর্ণা। আর্য স্যার এসেছিল দেখা করতেই, ছাতে গিয়েছিল। অপর্ণা ভাবছে যে ও হয়তো ভুল লিখছে। ছিল ওর বন্ধু রুম্পা, বলছে আর্য স্যার এখানে। বলছে কই আর্য স্যার, তুই ভুল লিখছিস। বললো আমি ভুল লিখছি, সারাদিন খালি আর্য স্যারের কথা ভাবছি, সেই জন্যই হয়তো মনে হচ্ছে আমি ভুল দেখছি। তাকিয়ে দেখছি না, আর্য স্যার কোথাও নেই। বললো তোর ওটা মনের ভুল। ওরা দুজনেই মজা করছে, কিন্তু এসেছিল আর্য স্যার, ওদের বাড়িতে এসেছিল। ওর মা খুশি হয়েছে, খেতে দিয়েছে বাইরের খাবার। বারণ করছিল অপর্ণা যে স্যারের বারণ আছে, এইগুলো দিও না। উনি বললেন না, একদিন আমি খেয়ে নিচ্ছি। যখন খেতে যাবে, অপর্ণার মা বলছে স্যার আমরা তো এইসব অনলাইনে বোতাম টিপে খাবার আনি না, এই খাবারগুলো ওই যে অফিসের ওর কলিগ নীল এসেছিল, ও এনে দিয়েছে। এই কথাটা শুনে উনি আর খেলেন না। বলছে যে আমার এতেই পেট ভরে গেছে, অল্পটুকু খেয়েছি, এর থেকে আমি আর বেশি খাবো না। হয়তো মনের মধ্যে কিছু একটা চলছে। নীল ওদের বাড়ি অবধি পৌঁছে গেল। অপর্ণা বুঝতে পেরেছে যে আর্য স্যার এটা ভালো চোখে নিল না, সাথে সাথেই বেরিয়ে গেল। গাড়ি ডাকলো, চলে যাচ্ছে। অপর্ণাকে টাটা করে, সেটাও করলো না। যে একটা মন খারাপ হয়েছে দেখতে পেলাম। অফিসে গেছে অপর্ণা, সেখানে গিয়ে নানান রকম ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে হচ্ছে। বুঝতে পারছে কিঙ্কর আর মীরা আর্য স্যারের সাথে অপর্ণার কিছু একটা ব্যাপার করতে চলেছে, ওরা আটকাতে যাচ্ছে। বিদেশ যাওয়ার কথা ছিল মীরার, কিন্তু মীরা যেতে চাইল না। সেই জন্য এবার অপর্ণাকে বিদেশ পাঠাবে, লন্ডন যেতে হবে। আর্য স্যার ওকে ফোন করে বলেছে যে তোমার পাসপোর্ট তো নেই। বলো না স্যার, পাসপোর্ট কী হবে। বলছে ঠিক আছে, কিন্তু কী হবে পাসপোর্ট সেটা জানালো না। অপর্ণা মনে করছিল আর্য স্যারের কথা, সেই সময় ফোনটা বেজে উঠেছে। ও বললো স্যার আপনি 100 বছর বাঁচবেন। এদিকে কারণটা বলল না, তাই ওকে সকাল সকাল অফিস যেতে হবে। সকালে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, সন্তু একটা গোলাপ নিয়ে এসে বলছে এ নাও, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি এত তাড়াতাড়ি অফিস যাচ্ছ। বলছে কেন, সময় হয়নি। বললো না, তুমি যাচ্ছ, তোমার জন্য অপেক্ষা করছিলাম, এ নাও কনগ্র্যাচুলেশান। ও গোলাপটা নিয়ে অফিসে গেছে। অফিসে দেখছি কেউ তখনও আসেনি। ওর মনের মধ্যে একটা অশান্তি হচ্ছে। কি বলতে চাইলো আর্য স্যার, পাসপোর্ট কিসের জন্য দরকার। ও গিয়ে ওর ঠাকুরকে পুজো করছে, গোলাপটা গনু দাদাকে দিয়েছে, বলছে তোমার জন্য আরও উপহার থাকবে, তুমি আমাকে বলে দাও, পথটা বলে দাও, কি করলে ঠিকঠাক সব কিছু কাজ হবে, মিটে যাবে। সেই সময় নীল চলে এসছে। নীল দেখছে একটা গোলাপ, বলছে এই গোলাপটা আমার জন্য। বা খুব খুশি হলো, কিন্তু ও বলতে চাইছিল গোলাপটা ওর জন্য না, ঠাকুরের জন্য এনেছে। ওদিকে এক এক করে সমস্ত লোক আসতে শুরু করেছে। মীরা প্রথম এলো, বলছে বাবা অপর্ণা আর নীল তোমরা একসাথে, উম, তোমরা আগেই চলে এসছো। বললো হ্যাঁ এসছি কাজের জন্য। অপর্ণা সবার আগে এসছে। নীল বলেছিল যে কাজগুলো ভালোভাবে করতে হবে, ওদের ডেডিকেশন দেখে খুশি হয়েছে। সকলে এসছে, এসে বলছে কি ব্যাপার, এরা সব আগে এলো। বললো সব ওই নীলের জন্য। তারপরে দেখছে আর্য স্যার এসছে। আর্য স্যার এসেই বলছে ও সকলে চলে এসছো, অপর্ণা তুমি আমার কেবিনে এসো। চলে গেল অপর্ণা, ওকে ক্যান্টিনে নিয়ে গেছে। সেখানে ওকে বলেছে দেখো তোমার পাসপোর্টটা করাতে হবে, তোমাকে বিদেশে নিয়ে যাব, একটা বিজনেস ট্রিপ আছে। কে যাবে সাথে, না আর্য স্যার। বলছে তোমার কোনো আপত্তি নেই তো, বা তোমাকে কেউ মিস করবে এমন কেউ। বললো না স্যার তা না, কিন্তু আমার থেকে তো অনেক সিনিয়র আছে, তারাও তো যেতে পারতো, সেটাই আমি ভাবছি। বলছে তুমি কি ঠিক করে দেবে আমি কাকে নিয়ে যাব বা না নিয়ে যাব। বললো না স্যার আমি সে কথা বলতে চাইনি, আমি এইটাই বলতে চেয়েছিলাম। বলছে পাসপোর্ট একদিনে হবে কি না। তখন বললো তোমাকে এসব কিচ্ছু ভাবতে হবে না। ড্রিঙ্কস দিয়েছিল, বললো তুমি খেয়ে নাও, আমার কাজ আছে, আমি যাচ্ছি। এদিকে মীরা আর কিঙ্কর আড়াল থেকে দেখছে, ভাবছে আর্য অপর্ণার সাথে
বসে কথা বলছে, এরকম তো কখনো দেখেনি। কী ব্যাপার ঘটলো? ওরা যা প্ল্যান করছে সব ফ্লপ করে যাচ্ছে। মীরা বলল, আমি তো এতটাও ভাবিনি, এবার কি করা যাবে? ওদিকে অপর্ণা নিজের সিটে বসতে গেছে, সেই সময় দেখছে নীল একটা ফুলের তোড়া নিয়ে এসে ওকে উপহার দিচ্ছে, বলছে, নাও, কনগ্র্যাচুলেশন সবার তরফ থেকে, তুমি বিদেশ যাচ্ছ সেই জন্য। অনেকেই ভাবছিল ওরা তো সিনিয়র, ওরা কেন সুযোগ পেল না? অপর্ণা তো একজন আন্ডার গ্র্যাজুয়েট, ওকে কেন আর্য স্যার সুযোগ করে দিচ্ছে? ওর ট্যালেন্ট আছে। এক ভদ্রলোক বলল, দেখো, ওর জন্যই সেই 8 টাকার রিচার্জ প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, রাজনন্দিনীর শাড়ি বিক্রি বাটা বেড়েছে, সমস্ত কিছু ও করছে। ছোট হলেও অনেক বুদ্ধি ধরেও। অপর্ণা এটা মেনে নিয়েছে। সকলেও তাই বলল যে অপর্ণার বুদ্ধি আছে। আর্য এসছে, বলছে, কি ব্যাপার তোমরা এখানে সব একসাথে, কিছু কি হয়েছে? বললো, না, অপর্ণা চলে যাচ্ছে, অনেকেই তার জন্য খুশি না। বললো, কেন খুশি না কেন? অপর্ণা চুপচাপ বোকার মতো হাঁ করে দেখছে। তখন নীল বলল, আসলে ও এখানে কদিন থাকবে না তো, সবার তাই মন খারাপ। অনেক দিন ধরে অফিসে আছে, সবাই ওকে পছন্দ করে, আমিও ওকে মিস করব, সেই জন্যে। বললো, ওই ব্যাপার, ঠিক আছে, যে যার মতো কাজ করো। মীরা চেষ্টা করছে আর্য আর অপর্ণাকে কি করে আটকায়। ওরা দুজন যাচ্ছে। এদিকে বাড়িতে অপর্ণার বাবা খুব দুশ্চিন্তায় আছে। মেয়ের মতিগতি ভালো লাগছে না। আর্য স্যার শিলিগুড়ি ট্রান্সফার করিয়েও কেন ফিরিয়ে আনলো? অনেক কিছু ভাবছে, কিন্তু ওর মা সরল সাদাসিধে মানুষ, বুঝতে পারছে না। অফিস থেকে ফিরে এসে ওর বাবা মাথায় হাত দিয়ে বসে গেছে, বলছে যে আমার কদিন ধরেই মাথাটা ধরে আছে। বললো, আজ বলছো ডাক্তার না দেখিয়ে? বললো, না, সব কিছু তো আর ডাক্তার দেখিয়ে হয় না, মেয়েটাকে নিয়ে চিন্তা করছি। কেন আর্য স্যার এরকম করছে? পাসপোর্টের কথা বললো, কী হবে? ওর মা বলছে, পাসপোর্ট সাইজ ছবি এ নাও। তখন বললো, দূর তেরি, পাসপোর্ট যেটা বিদেশে যাওয়ার জন্য। তারপর অপর্ণা হাসি মুখে ঘরে ঢুকেছে। ঢুকে বলছে, তোমাদের একটা সুখবর দেওয়া আছে। বলছে, কি? বল বল, কতদিন পর তোর হাসি মুখ দেখলাম। বলছে, মা, আমি বিদেশ যাচ্ছি। বলছে, বিদেশ? লন্ডন যাচ্ছি। ওর বাবা বলল, লন্ডন? কে যাবে তোর সাথে? বললো, আর্য স্যার। ওর মা খুব খুশি। আর্য স্যার ওর বাবার মতো গার্জেন, আর্য স্যার গেলে আর কোনো চিন্তা নেই। কিন্তু ওর বাবা সন্দেহ প্রকাশ করছে। বাবা খুশি হলো না। বলল যে, তুমি সপ্তাহতেই এরকম করো না, সামনে ওর পরীক্ষা, সেই নিয়ে চিন্তা করছে, একটা যাতে ডিগ্রিটা পায়, পাসটা যাতে করে। চলে গেল রুম্পাকে খবরটা দিতে। বলল যে, আমি আর্য স্যারের সাথে লন্ডন যাচ্ছি। বলছে, তুই বিদেশ যাচ্ছিস? তখন বলল যে, সামনে পরীক্ষা আছে, বাবা সেটা নিয়ে টেনশান করছে, আমি কি করব বুঝতে পারছি না, আমাকে তো ভালো রেজাল্ট করতেই হবে। বলছে, তুই এই সুযোগটা ছাড়িস না, আর্য স্যার হয়তো তোকে মনের কথা বলবে, তোদের হানিমুনটা হয়ে যাবে। বলছে, আরে আমরা বিজনেস ট্রিপে যাচ্ছি, আমাদের এই বস্তিতে কজন লোক এয়ারপোর্টের নাম শুনেছে আর গেছে বল? তুই সেই সুযোগটা পাচ্ছিস, যেটা হাতছাড়া করিস না। খুব খুশি অপর্ণা। ওদিকে সুটকেস কোনটা নেবে আর্যকে দেখাতে এসছে ওদের বাড়ির যারা কাজ করে তারা। একটা সুটকেস নিয়ে যাবে, মুখে খুব হাসি। অপর্ণাকে সাথে করে যাচ্ছে। মা এসছে ব্রেকফাস্ট নিয়ে। তখন বলছে, কি ব্যাপার, কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে? বললো, হ্যাঁ, কটা স্যুট নেবে সেই সব নিয়ে আলোচনা চলছে। বলে দিল আর্য। ওর মুখে যে একটা হাসি দেখা যাচ্ছে, আগেও তো ট্যুরে গেছে কিন্তু এরকম তো হাসি খুশি দেখেনি। বলছে, কি হয়েছে তুমি বলো, তুমি তো আগেও বিজনেস ট্যুরে গেছো, কিন্তু এত খুশি তো দেখিনি। মা ফ্রুট স্যালাড দিয়েছে। বলছে যে, মা, তুমি ছাড়া আমাকে আর কে দেবে? বললো, আমি তো সেটাই চাই, তোমাকে কেউ দেখাশুনো করুক, সেই জন্যই তো আমি অপেক্ষা করে আছি, কবে সেই মেয়ের সন্ধান পাবো। আর্য সামনেই দেখছে যেন অপর্ণা দাঁড়িয়ে আছে, অপর্ণা যে ওকে ভালোবাসে। যদিও ওদের মধ্যে বয়সের পার্থক্য অনেক, 25 বছরের ছোট বড়, তাও একে অপরকে ভালোবাসে, একসাথে যাচ্ছে, সেই জন্য খুব খুশি। এটা অপর্ণার মনের মধ্যেও প্রকাশ পাচ্ছে। ওর মা ওর বাবাকে বলছিল, অপর্ণা শিলিগুড়ি থেকে ফেরার পর থেকে কীরকম আনমনা হয়ে থাকে না, কারোর সাথে ঠিকঠাক মতো কথা বলে না, ওর বাবাও লক্ষ্য করেছে, তাই খুব চিন্তায় আছে। আর্য স্যার তো অনেক বড়, বুঝতে পারছে হয়তো আর্য স্যারের সাথে কিছু একটা চলছে, কিন্তু এটা ওর বাবা পছন্দ করছে না, মাকে বলতে পারছে না। ওর মা তো জানে যে আর্য স্যার অপর্ণার গার্জেন হিসেবেই থাকে, কিন্তু ওদের মধ্যে যে একটা ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে সেইটা বুঝতে পারছে না। নীলকে পছন্দ করছে এরা, ভাবছে নীলই ওর উপযুক্ত, সমবয়সী
না হোক কাছাকাছি বয়স হবে, ওর সাথে ওকে মানাবে। মীরা ইচ্ছে করে নীলকে নিয়ে এসছে এই অফিসে চাকরি দিয়ে। দেখতে থাকবো আদৌ অপর্ণা বিদেশ যেতে পারে কি না আর্য স্যারের সাথে। কেমন লাগছে ধারাবাহিকটা জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।